দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে দেশে ফেরার কথা জানান তিনি। জনমনে প্রশ্ন উঠেছে, কেন সে সময় হঠাৎ করেই দেশ ছেড়েছিলেন আজহারী। গত 2 অক্টোবর নিজের ফেসবুক পোস্টে আজহারী লেখেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আজহারী, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। 2020 সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি, এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে মাওলানা মিজানুর রহমান আজহারীর দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্র থেকে জানা যায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই তাকে দেশ ছাড়তে বাধ্য করে। এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত সেই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ 12 জনকে আটক করে এবং তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়। এরপর সে সময়ের সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সবশেষ 2টি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারী। প্রসঙ্গত 2020 সালের ফেব্রুয়ারি মাসে এক ফেসবুক পোস্টে আজহারী লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ। আরিফ হক, মাই টিভি।